মৃত্তিকা আন্টির কথায় আমি রোহিণীকে ফাঁসিয়েছি, এমনটাই বলে দিল টিকলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে টিকলিকে ধরে ফেলেছে শ্রাবণ, আর প্রমাণ তো হাতের মুঠোতেই রয়েছে। তখনই টিকলি বলে, তুই আমার ভালো কোনোদিনও চাসনি আর এখনও চাস না। পেশ করেছি আমি, ওই রোহিণীকে জেলে পাঠিয়েছি। ও আমাকে অপমান করেছিল, বলেছিল আমি নাকি পারফিউম চুরি করেছি, তাই জন্যই ওকে এই উচিত শাস্তি আমি দিয়েছি। শ্রাবণ বলে, তুই উচিত শাস্তি দেওয়ার কে রে? তুই তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। কি করে তুই বড় বড় কথা বলতে পারিস আমিও দেখব। এবারে তুই তোর কুকর্মের উচিত শাস্তি পাবি। আমি এই ভিডিওটা নিয়ে পুলিশের কাছে যাব আর গিয়ে বলবো মেন কালপিট হলি তুই। তোকে যেন অ্যারেস্ট করে আর রোহিণীকে যেন ছেড়ে দেয়। তখনই টিকলি বলে, তুই আমার এত বড় ক্ষতি করতে পারিস না শ্রাবণ, প্লিজ আমার কথাটা শোন। শ্রাবণ তখন বলে, আমি তোর কোনো কথা শুনবো না। তুই যখন এত বড় একটা অন্যায় করেছিস তখন ভেবেছিলিস যে তোর মানির কতটা খারাপ লাগবে? তুই তো ভাবিসনি, তাহলে আমি কেন তোকে নিয়ে ভাবতে যাব? শ্রাবণের কথায় টিকলি কান্নাকাটি করে আর বলে, আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী আমার মা। হ্যাঁ, আমার মাই এসব করতে আমাকে বাধ্য করেছে। ছোটবেলা থেকে এত কষ্ট পেয়েছি, আমি আর পারছি না এসব কিছু মেনে নিতে। তাই রাগের বশত আমি এটা করেছি। হ্যাঁ, আমি মানছি আমি এটা করেছি, কিন্তু শ্রাবণ, আমার মনে হয় না কোনো ভুল কিছু করেছি। আমার মা যদি আমাকে শান্তি দিতে না পারে, তাহলে পৃথিবীর কারোরই কোনো ক্ষমতা নেই আমাকে শান্তি দেওয়ার, তাই না মা? কোন দায়িত্বটা পালন করেছো আমাকে একটু বলবে? তখনই মনে মনে খুব কান্নাকাটি করে এই বৃষ্টি আর বলে, সত্যি তো, আমি আমার মেয়েটাকে তো কোনো সুখই দিতে পারিনি, উল্টে আমার জন্য মেয়েটা অনেক কষ্ট করেছে। শ্রাবণ বলে, শোন, তোর এই সমস্ত নাকে কান্না না আমি কোনোভাবেই ভুলবো না। আমি যাব এখন থানায়, গিয়ে আমি রোহিণীকে ছাড়িয়ে নিয়ে আসবো আর তোকে জেলে দিয়ে আসবো। তুই জেল থেকে বেরিয়ে এসেছিলিস না এই বাড়িতে, আবার এই বাড়ি থেকে বেরিয়ে তুই জেলেই ঢুকবি, বুঝেছিস? তারপরেই তখনই পা ধরে ক্ষমা চায় টিকলি আর বলে, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে শ্রাবণ, আমি আর কখনো এই সমস্ত অন্যায় করব না, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু শ্রাবণ তখন বলে, আমি তোকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, তোর যেই শাস্তি হবার সেটাই হবে। এরপরই শ্রাবণ ভিডিওটা নিয়ে পুলিশের কাছেই যাচ্ছিল, তখনই বৃষ্টি শ্রাবণের পায়ে পড়ে আর বলে, শ্রাবণ, শ্রাবণ তুই মেয়েটাকে এবারের মতন ছেড়ে দে, ওকে তুই ছেড়ে দে শ্রাবণ। তখন শ্রাবণ বলে, দিদি তুই আমার পায়ে পড়ছিস? তোর কি পুরোপুরি মেয়ের মতোই মাথাটা খারাপ হয়ে গেছে? ভুলে যাস না দিদি, এই মিস্টার ঘোষ যদি নিজের বোনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে, তাহলে আমিও পারি আমার বোনজিকে পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দিতে, বুঝেছিস? আমার পা ধরে কোনো লাভ হবে না রে দিদি, বরং আমার এটা মনে হবে যে তুই টিকলিকে আরও বেশি করে প্রশ্রয় দিচ্ছিস। বৃষ্টি বলে, আমি জানি আমি আমার মেয়েকে প্রশ্রয় দিচ্ছি, এটা করাটা একদমই ঠিক না, কিন্তু কি করব বল, আমি তো একজন মা, মা হয়ে সন্তানকে তো আর বিপদের দিকে ঠেলে দিতে পারি না। আমি জানি জানি আমার সন্তান অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস কর, ওকে এইবারের মতন ছেড়ে দে। আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি, ওর মনে সেই দুঃখ থেকে ও এটা করে ফেলেছে, ও আর কখনো এমনটা করবে না। ও যদি এরপর কোনো খারাপ কিছু করে, আমি আমি তোকে বলছি তুই নিয়ে যাবি, তুই ওকে থানায় নিয়ে যাবি। ও একটা অন্ধকার জগৎ থেকে কাটিয়ে এসেছে সবে, তুই প্লিজ একটু অন্তত তোর দিদির কথাটা শোন। কিন্তু শ্রাবণ দিদির কোনো কথাই শুনতে চায় না আর বলে, দেখ দিদি, তুই আমাকে এই সমস্ত রিকোয়েস্ট করিস না, আমি এই রিকোয়েস্টগুলো মানতে পারবো না। কেন বুঝতে পারছিস না তুই? তোকে আমি কেন বোঝাতে পারছি না বলতো? দিদি তখন বলে, আমি তোকে আমার মাথার দিব্যি দিচ্ছি, তুই টিকলির এই কুকর্মের কথা কাউকে বলবি না, বল বল বলবি না? আর শ্রাবণ তখন বলে, কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো হয় না, কিন্তু তোকে এখন দেখে তো আমার সেরকমটাই মনে হচ্ছে রে দিদি। রোহিণীকে তো আমি ছাড়াবো আর টিকলির অপরাধ সবার সামনে আসবেও, বলেই ঘর থেকে চলে যায়। টিকলি তো মনে মনে ভাবে কি যে করবে আবার শ্রাবণ, ভয়ও করছে এই শ্রাবণের জন্য। সকাল হতেই দাদু আর ওম যাবে বলে ঠিক করেছে থানায়। আর অন্যদিকে রানু তখন বলে, বাবা বলছি, একটা গোটা রাত তো কেটে গেল, রোহিণীকে ছাড়ানোর জন্য কিছু করবেন না? আর তখনই দাদু বলে, আমরা এখন বেরোচ্ছি। বলেই যখনই বেরোতে যাবে, ঠিক তখন রোহিণীকে নিয়ে দোরগোড়ায় চলে এসেছে শ্রাবণ। আর এটা দেখার পর ওম আর দাদু দুজনেই খুব খুশি হয়ে যায় আর বলে, নাতবো, তুমি আমার নাতনিকে নিয়ে এসেছো? রোহিণী দিদি, তুমি এসেছো? শ্রাবণ বলে, যে কোনো অন্যায় করেনি সে কেন থাকবে জেলে দাদু? সে তো কোনোভাবেই থাকবে না, আর যারা অন্যায় করেছে তারা যাবে জেলে। এরপরে রানু বলে, আমি জানতাম শ্রাবণ তুমি রোহিণীকে ঠিক ছাড়াবে, আর দেখো তুমি ছাড়িয়েও নিয়ে এসেছো।
সত্যি শ্রাবণ, তোমার মতন মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে বউ হয়ে যায়। তুমি সত্যি খুব ভালো, অনেক বড় মনের অধিকারী। শ্রাবণ তখন বলে, রোহিণীকে আমি নিজের বোনের মতোই ভালোবাসি। রোহিণী যে কখনো অন্যায় করতে পারে না সেটা আমি জানতাম, কিন্তু প্রমাণের অভাবে আমি কিছু বলতে পারিনি। এরপরই মৃত্তিকা তখন বলে, তাই নাকি? তো রোহিণী যদি এই অন্যায়টা করে না থাকে, তাহলে এই অন্যায়টা কে করেছেন? শ্রাবণ বলে, কে আবার? আপনি? কথাটা শোনার পর মৃত্তিকা চমকে যায় আর মনে মনে ভাবে, তাহলে কি শ্রাবণ সবটা জেনে গেছে? না, শ্রাবণ সবটা কি করে জানবে? আর শ্রাবণ যদি সবটা জানতো, তাহলে ও থোড়ি এতক্ষণ চুপ করে থাকতো। ও তো সবার সামনেই আমার অপরাধের কথা বলে দিত সবাইকে। এরপর টিকলি ভয়ে ভয়ে ওপরে চলে গেছে আর বলে, সর্বনাশ করেছে। শ্রাবণ কি তাহলে আবার পুলিশকে নিয়ে এসেছে? এবার কি আমাকে অ্যারেস্ট করিয়ে দেবে? আমি অ্যারেস্ট হব না। আমি পুরো দোষটা ওই মৃত্তিকা আন্টির ওপরে চাপিয়ে দেবো। বলে দেবো সবাইকে মৃত্তিকা আন্টি আমাকে বলেছিল রোহিণীকে ফাঁসাতে, আর আমি সেই কথা মতনই ওকে ফাঁসিয়েছি। এর মধ্যেই দাদু তখন বলে, রোহিণী দিদির ওপর আমারও সম্পূর্ণ ভরসা ছিল নাতবু, কিন্তু পরিস্থিতিটা এমনই জটিল হয়ে গেল যে আমি চাইলেও কিছু করতে পারলাম না। তখনই শ্রাবণ বলে, এসব কথা থাক দাদু, রোহিণী অনেক ক্লান্ত হয়ে ফিরেছে। ওর যেই হ্যারাসমেন্ট হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। তখনই বৃষ্টি বলে, তুই নিয়ে আয় না শ্রাবণ, ওকে ভেতরে নিয়ে আয়, ওকে একটু স্নান টান করিয়ে ফ্রেশও করে দে, আর আমি ওর খাবারটা নিয়ে যাচ্ছি। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ দিদি, সেটা তো করবই, তবে তার আগে এখনও অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো না করলেই নয়। বৃষ্টি মনে মনে ভাবে, তাহলে কি এখন শ্রাবণ সবাইকে সত্যিটা বলে দেবে? না না, এটা কিছুতেই হতে পারে না। শ্রাবণ তো আমাকে কথা দিয়েছিল ও কাউকে কিছু বলবে না, তাহলে এখন কেন এরকম করছে? এরপরই শ্রাবণ বলে, জানিস তো দিদি, রোহিণী আমাকে প্রথমে মানতে পারতো না ঠিকই, কিন্তু পরেও আমাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছিল, আর ও আমাকে খুব ভালোবাসে। ও কখনোই চায়নি আমার কোনো ক্ষতি হোক, বরং আমাকে অনেকবার ক্ষতি হওয়ার থেকেও বাঁচিয়েছে। আজকে আমার বোনের এত বড় বিপদ, আর আমি কি করে বলতো ভালো থাকতাম? রোহিণী, তুমি চিন্তা করো না, তোমাকে যারা ফাঁসিয়েছে সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে, এক এক করে সবটাই সামনে নিয়ে আসবো। তার আগে চলো তোমাকে আমি ঘরে নিয়ে যাই। এই বলেই নিয়ে যাচ্ছে ঘরে। আর তখনই ওম বলবেন, কি হলো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখনই দাদু বলে, শ্রাবণের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ও এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের কোনো ক্ষতি হয়। তুমি চিন্তা করো না, শ্রাবণের ওপর ভরসা রাখো, সবটা ও নিজেই ঠিক করে দেবে। আমি বলেছিলাম না, শ্রাবণকে আমি এই বাড়ির বউ করে কোনো ভুল কাজ করিনি। রানু তখন বলে, একদম ঠিক বলেছেন বাবা, শ্রাবণ আর ওম দুজনা হলো এই বাড়ির রীতিমতো সবথেকে ভরসাযোগ্য সদস্য, যাদের ওপর ভরসা করা যায়। শ্রাবণ রোহিণীকে বলে, রোহিণী, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি ভেবো না এসব নিয়ে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি, আমি আছি তো বলো। তোমার বৌদিভাই যখন আছে, কথা দিয়েছে সব ঠিক করে দেবে, তাহলে জেনে রেখো তোমার বৌদিভাই সবটা ঠিক করে দেবে।